বলা হয়ে থাকে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকেও পেন্টাগনের কমান্ড বেশি শক্তিশালী। পেন্টাগনের অনুমতি ব্যতীত খুদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টই অনেক কিছু বাস্তবায়ন করতে পারেন না। এমনকি জাতীয় স্বার্থে পেন্টাগন তার দেশের যে প্রেসিডেন্ট রয়েছেন তাকেও কিন্তু অপসারণ করতে পারবেন। যদি আমরা জানি যুক্তরাষ্ট্রের এই সামরিক কমান্ড সেন্টার পেন্টাগন যুক্তরাষ্ট্রে অবস্থিত, তবে এই পেন্টাগনের আরেকটি ভেরিয়েন্ট রয়েছে, সেটা হলো মধ্যপ্রাচ্যের পেন্টাগন, যেটা ইসরায়েলে অবস্থিত। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা ইসরায়েলের তেল আবিবের ভেতর দিয়ে যে একটা হাইওয়ে রয়েছে সরাসরি, যেটা তেল আবিব এবং হাইফার দিকে গেছে, সেটার দৃশ্য দেখছেন। এখন এর পাশে যদি আপনাদের আমি দেখাই, এটাও এই বিল্ডিংটা হলো ইসরায়েলের যে অ্যারেজিল মল রয়েছে সেটা। এই মল থেকে সরাসরি একটি কানেক্টিং ফ্লাইওভার সরাসরি অপর প্রান্তে চলে গেছে। এবং যদি আপনি দেখেন অপর প্রান্তের পাশে এই যে বিশাল বিল্ডিংটি রয়েছে, এটি হলো মধ্যপ্রাচ্যের পেন্টাগন, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মধ্যপ্রাচ্যে যত ধরনের হামলা এবং যত কিছু করে এখান থেকেই কিন্তু করে। যদি আপনাদের আমি চারপাশের দৃশ্য দেখাই, এখানে উঁচু উঁচু কয়েকটি বিল্ডিং রয়েছে। ইসরায়েলের এই হাইওয়ের পাশেই আপনি এই টাওয়ারটির ছবি ভালো করে লক্ষ্য করুন। এই টাওয়ারটি, এটির নাম হলো কিয়ারা টাওয়ার। এটি একেবারে ইসরায়েলের কেন্দ্রস্থলে অবস্থিত। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এটি হলো কিয়ারা টাওয়ার। এই কিয়ারা টাওয়ারের একেবারে অপোজিটে এই হলো মধ্যপ্রাচ্যের পেন্টাগন, যেটা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের প্রধান কার্যালয় হিসেবে মধ্যপ্রাচ্যে বা ইরানে হামলার ক্ষেত্রে ব্যবহার করে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই সেই বিল্ডিং যেটা এই টাওয়ারের একেবারে মুখোমুখি অবস্থিত। মাত্র 19 সেকেন্ডের একটি ভিডিও আমি দেখাবো, যেটা নিয়ে বর্তমানে তোলপাড় চলছে। সেই ভিডিওর স্ক্রিনশটই নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এই যে অ্যারো চিহ্ন দেওয়া, এটাই কিন্তু সেই কিয়ারা টাওয়ার, যেটা আপনাদের প্রথম দেখালাম। এর উল্টো দিকে কিন্তু পেন্টাগন অবস্থিত। এখন দেখুন যে মাত্র 2 সেকেন্ডের মধ্যে ইরান এই পেন্টাগনকে কি করে উড়িয়ে দেয়। মধ্যপ্রাচ্যের ভেতর পেন্টাগন তৈরি করে ইরানের ভেতর আক্রমণ করবে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পেন্টাগনের কাহিনী শেষ। ইতিহাসে আর এই ইসরায়েলের ভেতর পেন্টাগন বলতে কোনো কিছু থাকবে না। দেখুন, 19 সেকেন্ডের এই ভিডিও পুরো পশ্চিমা বিশ্বে তোলপাড় তৈরি করে দিয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র, ইসরায়েলের 5 ধরনের ক্ষেপণাস্ত্র, কোনো কিছুই এই পেন্টাগন মানে অতি গুরুত্বপূর্ণ এই স্থাপনাটাকে রক্ষা করতে পারেনি। দেখুন, তারা জানতো তারা পারবে না, এই জন্য কিন্তু পুরো ভবনটি খালি করে রাখা হয়েছিল, যার জন্য কিন্তু আহত এবং নিহত হওয়ার সংখ্যা এই ভবন থেকে তেমন একটা হয়নি। ইসরায়েল রাষ্ট্রীয়ভাবে তার দেশের ভেতর কড়াকড়ি ভাবে আইন জারি করেছে যে হামলার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ইস্যুটিকে কেন্দ্র করে কোনো ধরনের খবর ইসরায়েলের সংবাদ মাধ্যম প্রকাশ করতে পারবে না। এবং তার অনুযায়ী পশ্চিমা সংবাদ মাধ্যমও কিন্তু ইসরায়েলের ক্ষয়ক্ষতির ব্যাপারে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, খোদ ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট, তারা তাদের খবরে নিশ্চিত করছে যে 3 জন নিহত হয়েছেন এই হামলায়, আর 200 জনের বেশি মারাত্মকভাবে আহত। দেখুন, ইসরায়েলের যে ঘটনাটা দীর্ঘ সময় ধরে আমরা জানি, ইসরায়েলের যারা জনগণ রয়েছেন এবং সোলজার রয়েছেন, তারা বিভিন্ন ধরনের আয়রনের তৈরি, বিভিন্ন ধরনের ধাতুর তৈরি, তারা কিন্তু কখনোই সরাসরি নিহত হন না। তারা সামান্য আহত হন বা মারাত্মক আহত হন, পরবর্তী সময় নিহত হন। আর এই জন্যই কিন্তু আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ইসরায়েল এই যে বিপুল পরিমাণের আহত হওয়ার সংখ্যা বলছেন, এর বেশিরভাগই কিন্তু নিহত হয়েছেন। ইসরায়েল এই রাষ্ট্রীয় সুরক্ষার কারণে এই তথ্য প্রকাশ করছে না। এছাড়াও ইসরায়েলের নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, তেল আবিবের ভেতর বিভিন্ন ঘাঁটির ভেতর হামলার কারণে যে দৃশ্যগুলো দেখা গেছে প্রকাশ্যে আসছে, ইসরায়েলের প্রচন্ড ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ইসরায়েল কোনোভাবেই এই তথ্যগুলো প্রকাশ করছে না জাতীয় নিরাপত্তার স্বার্থে, যাতে করে ইসরায়েলের জনগণ ভয় না পেয়ে যায় এবং এই ইসরায়েল ছাড়ার যে চূড়ান্ত সিদ্ধান্ত সেটা যাতে তারা না নেয়। দেখুন, যত তথ্য গোপন করবে ততই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে কৃত্রিম
অন্তিম হাইপ রয়েছে সেটা বজায় থাকবে, যে আমরাই জয়লাভ করছি, আমরাই জিতে যাচ্ছি, এই হাইপ কিন্তু তারা বজায় রাখতে পারবে, যার জন্য সম্পূর্ণ তথ্যটা তারা গোপন করছে। দেখুন, ইরানের স্ট্র্যাটেজি হলো যে যারা নিহত হয়েছেন তারা দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের বিষয়টা গোপন করার কি আছে, বরঞ্চ প্রকাশ করে দিয়ে তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় তাদের যে সম্মানটুকু রয়েছে শেষ বেলায় সেটা আমরা দিয়ে দেব। এটা হলো ইরানের স্ট্র্যাটেজি। তবে ইসরায়েলের স্ট্র্যাটেজি হলো যে দেশের জন্য যারা ইসরায়েলের ফাইটার রয়েছেন, এই যুদ্ধ করে যে জীবন দিয়েছেন তারা তো ইসরায়েলের জন্যই দিয়েছেন, এখন তারা সেটা প্রকাশ করে না, এমনকি শেষ পর্যায়েও কিন্তু তাদের সম্মানটাও দেয় না। তারা যে ইসরায়েলের জন্য কোনো কিছু করেছে এই জিনিসটা স্বীকারই করতে চায় না ইসরায়েল, সম্পূর্ণভাবে তাদের হাইপের জন্য গোপন করে।